আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আমাদের বিষয় হচ্ছে রেড অ্যালার্ট। কি আছে শেখ হাসিনার ভাগ্যে? গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভারতে আর কতদিন লুকিয়ে থাকবেন শেখ হাসিনা? বাংলাদেশের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে খুঁজছে পুলিশ। ভারত সরকারের সহযোগিতায় সেখানে লুকিয়ে থাকা শেখ হাসিনা কি শেষ পর্যন্ত গ্রেফতার এড়াতে পারবেন? তাকে কি বাংলাদেশ সরকার ইন্টারপোল বা আসামি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে পারবে? এ সকল বিষয়গুলো নিয়েই দর্শক আমাদের আজকের প্রতিবেদন। আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা আশা করছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যটি শুরু হয়। এরপর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই ট্রাইব্যুনাল। 18 নভেম্বর শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম 12 নভেম্বর সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সাথে যুক্ত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে ধরতে সাহায্যের জন্য আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলেরও সাহায্য নেওয়া হয়েছে। এদিকে তার দলের লোকজন ভাবছেন, তাহলে কি আছে শেখ হাসিনার ভাগ্যে? এতগুলো মানুষ হত্যার দায় কি শেখ হাসিনা শেষ পর্যন্ত এড়াতে পারবেন? ভারত কি বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে হাসিনাকে দিনের পর দিন আশ্রয় দিয়েই যাবে? আর অন্যদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন, এখন প্রশ্ন হচ্ছে ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরত আনা কি সম্ভব? শেখ হাসিনা ভারতে আছেন, সেটা গত মাসেই ভারতের সরকার নিশ্চিত করেছে। ভারতের সঙ্গে 2013 সাল থেকে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ফেরারি আসামিদের হস্তান্তরের একটি চুক্তি রয়েছে। ভারত ইচ্ছে করলে চুক্তির আওতায় যে কোনো মামলার আসামিকে বাংলাদেশকে ফেরত দিতে পারে। তাহলে বাংলাদেশ কেন এই চুক্তির আওতায় পলাতকদের ফেরত আনার চেষ্টা না করে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে? সেই প্রশ্নটি এখন অনেকের মধ্যে রয়েছে। এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা বলছেন, রেড অ্যালার্ট মানে হচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের এখানে একটি মামলা বা ওয়ারেন্ট আছে, ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলা হয়। জানা গেছে ইন্টারপোলের মাধ্যমে এখনো পর্যন্ত 17 জন আসামিকে দেশে ফেরত আনা সম্ভব হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগদের পলাতক নেতাদের কি ভারত থেকে ফেরত আনা সম্ভব? কারণ ভারত ইতিমধ্যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক নদীগুলোর পানি বন্টন সহ কোনো আন্তর্জাতিক চুক্তি রক্ষা করেনি। তাই এক্ষেত্রে ভারত সরকারের আন্তরিকতার বিষয়টি জড়িত। কারণ বিগত 16 বছরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতকে ট্রানজিট সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছিলেন, যাতে তিনি বাংলাদেশের মানুষের কোনো সুযোগ সুবিধার তোয়াক্কা করেননি। সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে, ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই তাকে দেশে ফেরত আনা আদৌ সম্ভব হয় এমনটি বিষয় নয়। তবে কিভাবে ভারতকে হাসিনাকে ফেরত দিতে বাধ্য করা যায় তাই নিয়ে বর্তমান সরকারকে ভাবতে পারে। এদিকে ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বিবৃতি বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না বলেও ইতিমধ্যে ভারতকে জানিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে তাকে বক্তব্য বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছিল। আর পাশাপাশি ভারতের মিডিয়াতেও বাংলাদেশ নিয়ে নানা রকম গুজব এবং নেতিবাচক প্রচারণা বন্ধ করতে ইতিমধ্যে বাংলাদেশের উচ্চ আদালতে একটি রিটও আবেদন জানানো হয়েছে। তাই সব মিলিয়ে ভারত আসলেই বাংলাদেশের নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু তা প্রমাণ করার একটি সুযোগ তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।